এখানে কে দাঁড়িয়ে আছে একটু ভালো করে নোটিস করো তো। এটা হচ্ছে আমাদের বালির জোড়া বন্ধুরা। আর ঘরের ভেতরে গাইস এটা কিভাবে সম্ভব? হাত দিলেই বাড়ি দেবে সেরকমই তো ভাব মনে হচ্ছে আমাদের। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু সুন্দর রোদ বেরিয়ে গেছে। কালকে তো ভ্লগ বানানো হয়নি বিকালবেলা, যেহেতু বন্ধুরা কালকে একটা কাজ করছিলাম। কালকে কি হয়েছে, আমাদের বালি পাড়াটা নিচে পড়ে গেছিলো, আর তার জন্য বন্ধুরা আমি টোটালি খাঁচা ঘিরে দিয়েছি। তোমাদের সেটা দেখাতে হবে। এখন বর্তমানে ওয়েদারটা কিন্তু অসাধারণ বন্ধুরা, আর এখন থেকে আমাদের এইভাবেই যেতে হবে। এখানে একটা পর্দা থাকবে, বেশ ভালোই হয়েছে। এখানে যদি পর্দা না থাকতো না বন্ধু, পুরো রোদে এখানে থাকা যেত না। পর্দা হয়েছে, বেশ ভালো হয়েছে। তো এখন বর্তমানে টুক করে আমরা বেরিয়ে যাব। এই দেখো বন্ধুরা, টোটালি আমরা ঘিরে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি প্রথমে ভেবেছিলাম যে শুধুমাত্র এই সাইড ঘিরবো, তারপরে ভাবলাম যে ওপরেরটা ঘিরে দিই, সাইডটাও ঘিরে দিই, বেশ ভালো লাগবে দেখতে। আর আমাদের পায়রাগুলো সব ঘরের ভেতরে থাকবে। আমাদের মিমি রয়েছে এইখানে, আমরা মিমিকে এইবার সুন্দরভাবে ছাড়তে পারবো। তো এখন আপাতত দেখতে পাচ্ছি অসাম রোদ বেরিয়েছে। আমাদের সবকটা বাইরেকে তাড়াতাড়ি বাইরে ছাড়তে হবে। আগে আমি এই দরজাটা না পরে পরে খুলবো, এটা একবারে ওদের আমি ছাড়বো যখন খেতে দিতে বসবো। এখন বর্তমানে আমাদের ঘরের ভেতরে যেতে হবে, সবকটা বাইরেকে চেক করতে হবে। আমার মনে হচ্ছে গাইস ঘরের ভেতরে কোনো না কোনো সারপ্রাইজ এসছে। কালকে আমি ওই দুপুর নাগাদ পায়রাদের ছেড়ে রেখেছিলাম বন্ধুরা, বালি পায়রাটা ওই একটা নাগাদ নিচে পড়ে গেছিল। তারপরে কি হয়েছে, প্রচুর দৌড়াইছে ওকে, পুকুরে ধাওয়া করেছিল। তারপরে উপরে নিয়ে এসে আমি বাধ্য হয়ে এই জায়গাটা ঘিরে দিয়েছি। এখন আপাতত এখানে এরকমভাবেই থাকবে। আমাদের সারা রক্সিলিওরও সমস্যা হচ্ছে না, পায়রাদেরও কোনো সমস্যা হচ্ছে না। এদিকে আমাদের আমড়া গাছেরও কোনো সমস্যা হবে না, মানে ডাল ফাল যদি পড়ে এই নেটের উপরে পড়বে না বন্ধুরা। এবার চলো আমরা ঘরের ভেতরে যাই। আসল কথাটাই বলা হলো না বন্ধুরা, ঘরের ভেতরে 100% কোনো না কোনো সারপ্রাইজ চলে এসছে। তোমরা একটু পরেই জানতে পেরে যাবে। আগে আমি পর্দাগুলো সরিয়ে নিই, পর্দাগুলো ঘরের ভেতরে সুন্দর আলো ঝুঁকবে। পর্দাগুলো আগে ভালোভাবে সরিয়ে ফেলেছি। যাও সাইডে চলে যাও। এইবার চলো টুক করে আমরা ভেতরে যাই। এখনো অনেক পায়রা আটকানো রয়েছে, সরো। যেহেতু বন্ধুরা সবাই কত 7:20 না 30 বাজে। এদিকে দেখতে পাচ্ছি আমাদের পায়রাগুলো যে যার খাঁচার সামনে বসে রয়েছে, নিচে কিছু পায়রা রয়েছে। আমরা এই কর্নার থেকেই পায়রা দেখা স্টার্ট করব। আগে যাবো আমরা এই বেবিগুলোর কাছে। বেবিগুলো এরকম লাফালাফি শুরু করেছে কেন? কি করছে দেখো, আমাদের মুখির বেবিটা ওই বেবিটাকে ঠেলে না ফেলানোর চেষ্টা করছে। কি অবস্থা মুখির বেবি, তোমাকে আমি আলাদা করে দেবো, দাঁড়াও আর কদিন হতে দাও, তারপরে আমি টোটালি তোমাকে আলাদা করে দেবো। আমাদের মুখির বেবির কিন্তু গায়ে জোর হয়েছে বন্ধুরা, তো সমস্যা নেই, আমি আলাদা করে দেবো। এইখানে কে বসে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের সিলেটি বেবি। দাঁড়াও সিলেটি বেবিকে একটু জুম করে দেখবো। সিলেটি বেবির কালারটা কেমন আসছে, এই দেখো ডানার উপরে এগুলো সাদা, নিচের ওই কালারগুলো হালকা কেমন একটু ব্লু হবে, পেছনের ওইগুলো একটু ব্লু হবে, আর গলা ওই পিঠের উপর দিয়ে একটু ব্লু হবে, মানে পুরো ফুল ওর বাবা মার মতনই কালার হচ্ছে, চাপ নেই বন্ধুরা। আর এইখানে আটকানো রয়েছে গাইস, এটা কিভাবে সম্ভব? দেখো আমাদের মোটার একটা বেবি ঘরের ভেতরে মরে পড়ে রয়েছে। ইস এটা কিভাবে হলো গাইস? ঠিক কেমন হয়েছে বলো তো? ঠিক হচ্ছে আমাদের ওই সুইট গিরিবাজের বেবি এরকম ভাবেই মারা গেছিল বন্ধুরা। আমাদের সুইট গিরিবাজের বেবি পুরো ডিট্টো এরকম ভাবে মারা গেছিল। পুরো সুন্দর এত বড় বেবি এরকম ভাবে মারা গিয়ে পড়ে রয়েছে। কি অবস্থা। বেবিটাকে বাইরে নিয়ে যেতে হবে। বেবিটাকে আগে আমি বাইরে রেখে আসি। চলো বেরো, আগের থেকে বেরিয়েও না। এই যে এটার ভেতর করে নিয়ে যাব। দেখো এটা কি নোংরা। এর পেটে খাবার রয়েছে, দেখো সুন্দর খাবার রয়েছে পেটে বন্ধুরা, ঠিক আছে? পেট পুরো ভরা খাবার। কি অবস্থা। এত বড় বেবি মারা গেলে কার ভালো লাগে বলো? এটা কিভাবে সম্ভব? মানে খুশির খবর আসলে পেছন দুঃখের খবর পুরো দৌড়ে চলে আসে। ও আপাতত বাইরে থাকুক, ওকে আমি নিচে নিয়ে যাব। চলো ভেতরে যাই। আমাদের আরও একটা মোটার বেবি, ঠিক আছে চিকু বেরিয়ে গেলি, ভালো লাগছে না আর, বেরো তোরা, যা বেরো। আমাদের চিকুর বেবি কই? এই চিকু বলি কেন, আমাদের মোটার আরেকটা বেবি কই? এইখানে বসে রয়েছে। এই বেবিটা বেশ ভালো রয়েছে, সুন্দর রয়েছে। এই বেবিটা এরকম হলো কিভাবে আমি তো এটাই বুঝতে পারছি না। আমাদের সাল্লু ভাইকে আগে আমি ছেড়ে নিই। গাইস পুরো মোডটাই খারাপ করে দিল, সিরিয়াসলি বলছি। এরকম যদি মারা যায় বেবি ভালো লাগে? এইবার ছাড়তে হবে। এইখানে যে কটা পায়রা আছে তাদের আগে পর্দাটা সরিয়ে দিই।
এইখানে রয়েছে বর্তমানে আমাদের বালির বেবি। একে আগে আমি ছেড়ে দিই, সব কটা বাইরেকে তাড়াতাড়ি ছাড়তে হবে। এইবার ছাড়বো আমাদের রেগদার চটিয়ালটাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগের থেকে বেরোনোর জন্য একদম লাফালাফি করবা না। এই দেখো অসাম লাগছে বন্ধুরা, পুরো বিউটিফুল। আর কদিন পরে ফ্লাইয়া করবে না, পুরো পাগল হয়ে যাবে দেখে। ভালো লাগছে না গাইস, শুধুমাত্র আমাদের মোটা বেবির জন্য। ভাবলাম মোটামুটির বেবি দুটোই পুরো পারফেক্টভাবে উঠবে। আমি তো এই জিনিসটা নোটিস করেছিলাম না। গুড নিউজ আমি নোটিস করেছি, গুড নিউজ আমি দেখে গেছি, কিন্তু ব্যাড নিউজ আমি নোটিস করিনি বন্ধুরা। কি অবস্থা কি অবস্থা। এইখানে বর্তমানে দেখতে পারছি আমাদের বালি দুটো দাঁড়িয়ে রয়েছে। আর দেখো দেখো কেমন গলা ফোলাচ্ছে, ওই দেখো গাইস কাটিং দিচ্ছে, মানে হাত দিলেই বাড়ি দেবে, সেরকমই তো ভাব মনে হচ্ছে। আমাদের বালি দুটোকে কিন্তু সুপার লাগছে বন্ধুরা। এই সাইডের এইটা ফিমেল হবে, এই সাইডের এইটা মেল হবে, দুইজন বেশ ভালো জোড়া হবে। তো এখন বর্তমানে আমাদের ছাড়তে হবে আমাদের এই পাঠা বালি দুটোকে। দাঁড়া 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 গাইজ, আমি কালকে দেখলাম, আমি জানাচ্ছি, দাঁড়াও আগে দরজাটা আটকে নি। আমি কালকে দেখলাম এই বালিগুলোর 8 পর চলছে আর এদের 9 পর চলছে বন্ধুরা। মানে এদের পুরো ফুল জোড়া নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এখনও একটু অপেক্ষা করতে হবে। 10 পরে গেলে পুরো পারফেক্টভাবে জোড়া নেয়। আর এদের যেহেতু 8 পর চলছে, এদের ক্ষেত্রে একটু বেশি অপেক্ষা করা লাগবে। তো চাপ নেই, আমরা অপেক্ষা করব। এইবার যাব আমরা চীনা চিকুর বেবি দেখতে। এই দেখো আমাদের চীনা চিকুর দুটো বেবি। আমাদের চীনা চিকুর দুটো বেবি কিন্তু বেশ ভালোই আছে। আর এটা দেখে না আমার বেশ ভালো লাগছে বন্ধুরা। যেহেতু এই বেবি দুটো যেন কিছু না হয়, এই বেবি দুটো একজনকে দিতে হবে, আমি তোমাদের জানিয়েছি। আর এইখানে বসে রয়েছে বর্তমানে আমাদের সুইট গিরিবাজের বেবি। আমাদের সুইট গিরিবাজের বেবিও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, ওর বর্ডার এসছে, হালকা হালকা বর্ডার এসছে বন্ধুরা। কেমন একটা বর্ডার এসছে তোমাদের দেখাতে হবে, দাঁড়াও আমাকে সেটিং হয়নি। ওর বর্ডার ওই দেখো, ওই পিঠের উপরে হালকা করে একটা বর্ডার রয়েছে বন্ধুরা। আর কিন্তু বর্ডার নেই বলতে গেলেই চলে। তো চাপ নেই কোনো, বেবিটা ইউনিক হচ্ছে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের দেশি ফিমেল। আমাদের দেশি ফিমেল কটা বেবি নিয়ে বসে রয়েছে সেটাই আমাদের একটু চেক করতে হবে। দুটো বেবি ঠিকঠাক আছে তো, দুটো বেবি ভালো আছে তো। আপাতত দেখতে পাচ্ছি দুটো বাচ্চাই চলে এসছে বন্ধুরা। তোমার তো আমি ডিম ফেলতে দেখিনি তোমাকে, তাহলে 100% ডিম ঘরের ভেতরেই রয়েছে। ডিমটা আমি বাইরে বের করে দিই। এই দেখো ডিম, এই ডিমটা এইখান দিয়ে বাইরে ফেলে দিই, যাও টুকুস। তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের সুলতানের জোড়া কি করছে। সুন্দরভাবে এই যে ডিম নিয়ে বসে রয়েছে। ও সুলতানের জোড়া, তোমার ডিমের খবর কি? এখনো অপেক্ষা করতে হবে আমাদের বন্ধুরা। এখনো মিনিমাম আমাদের 3-4 দিন, তার বেশিও হতে পারে। দেখি ডেটটা দেখলেই পুরো হিসাব মিলে যাবে। এখানে বর্তমানে দেখতে পাচ্ছি চটিয়াল বেবিটা ওই একদম কর্নারে বসে রয়েছে, বেশ ভালোই বন্ধুরা। চটিয়াল বেবি বেশ ভালো আছে। তো এইবার চলো দেখে আসি আমরা চটিয়ালের মেল বেবি। এই দেখো আমাদের চটিয়ালের মেল বেবি, সুন্দর লাগছে না? অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। এখন বর্তমানে সবাইকে বাইরে ছাড়তে হবে, কিন্তু তার আগে তোমাদের আরো একটা জিনিস দেখাতে হবে। এখানে কে দাঁড়িয়ে আছে একটু ভালো করে নোটিস করো তো। এটা হচ্ছে আমাদের বালির জোড়া বন্ধুরা। আর ঘরের ভেতরে ওই যে কি দেখা যাচ্ছে সেটা নোটিস করো তো। ওই দেখো আমাদের বালির জোড়া ডিম পেড়েছে। ফাইনালি আমাদের বালির জোড়া ডিম পেড়েছে। এর জন্যই তো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে এই জায়গাটা ঘিরে দিলাম। তো সমস্যা নেই কোনো, কিন্তু তোমাদের না আরো একটা জিনিস দেখাতে হবে। ডিমের সাইজটা তোমাদের দেখাতে হবে। দেখেছো কেমন হয়েছে ডিমের সাইজটা? আঙুর ফলের মতন। আঙুর ফল ঠিক ওরকম দেখতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, প্রথম ডিম তো এর জন্য এরকম হয়েছে, তো পরবর্তীতে ঠিকঠাক হবে। এখন দেখার বিষয় একটাই, এই ডিমটা জমে কি না জমে। আমার মনে হয় না জমবে বন্ধুরা। তো দেখা যাক কি হয়। ওম তো দিচ্ছে বন্ধুরা। এখন বর্তমানে সবাইকে আমাদের বাইরে ছাড়তে হবে। এখন আপাতত বারান্দায় ছাড়বো, আমি বাইরে একবারে ছাড়বো। খাবারের পাত্রটা তো সব পুরো সেটিং করে ফেলবো, তারপরে টোটালি সবাইকে বাইরে ছাড়বো। আসো আসো বারান্দায় আসো, আসো আসো তাড়াতাড়ি আসো। তোমাদের তো আরও একটা জিনিস দেখানো হয়নি। কালকে ঘরের ভেতরে বসে বসে রাতের বেলায় আমি দুটো পায়রার লেজে ডিজাইন করে দিয়েছি। অসাম লাগছে কিন্তু দেখতে। সেই দুটো পায়রা হচ্ছে আমাদের চিকু আর আমাদের ওই বিস্কুট পায়রা আছে না, এই যে এই পায়রাটা। ওড়ো একটু প্লিজ ওড়ো। ওই দেখো বন্ধুরা, ওদের লেজে ডিজাইন করে দিয়েছি। চিকু চিকু কোথায়? চিকু চিকু বাইরে আসলে ওই যে চিকু উপরে রয়েছে। চিকু বাইরে আসলে চিকুর লেজের ডিজাইন তোমরা দেখতে পারবে। আয় 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 ও ফ্লাই করুক, তাহলেই তোমরা দেখতে পারবে। আয় 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 আসবে আসবে আসবে। আয় 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 চিকু আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় 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 আয়। ওই দেখো বন্ধুরা, সুন্দর লাগছে না? কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই ডিজাইনটা বানাতে কোনো খাটনি করা লাগে না। আমি তোমাদের একসময় প্রপারভাবে দেখিয়ে দেবো। ব্লেড দিয়েই সুন্দরভাবে করা যায়। কাউচি ফাউচি ব্যবহার করবে না। কাউচি ফাউচি ব্যবহার করলে ওইগুলো কেটে যাবে, ওই স্টিকগুলো কেটে যাবে। স্টিকগুলো খুবই ইম্পর্টেন্ট। সাইড থেকে লোম শেষে ফেলে দিতে হবে। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। আমাদের এই পায়রাটা যখন উঠবে তখন
দেখবে তোমরা কেমন লাগে দেখতে। ওর লেজটা আরো বেশি সুন্দর হয়েছে। আমাদের চিনার মনে হয় খিদে লেগে গেছে, আমাদের সবাইকে খেতে দিতে হবে, আর বেশি লেট করাটা ঠিক হবে না। বাইরে সুন্দর রোদ রয়েছে, তো বেশি লেট না করে চলো সবাইকে আমরা খেতে দিয়ে দিই। আজকে কিন্তু কড়া রোদ বেরিয়েছে, এই বেবিটাকে এখনো সরানো হয়নি, তো পায়রার খাবার নিয়ে চলে এসেছি। পায়রার জলটা এখনো আনা হয়নি, জলটা আমার আনতে হবে। বেবিটাকে আগে আমি সাইড করে নিই, বেবিটা আপাতত এইখানে থাকুক। তো এখন বর্তমানে সবাইকে আমার ছাড়তে হবে। এইখানে জায়গাটা বেশ ভালোই হয়েছে এইবার, সামনে পুরো রোদ, পেছনে পুরো ছায়া বন্ধুরা। ওই বিকাল হবে, বিকালবেলায় কী হবে বলো তো, এখান থেকে পুরো রোদে ভরে যাবে, আর ওইখানে হালকা হালকা করে ছায়া থাকবে, আমাদের পায়রাগুলো সুন্দর ঘুরে বেড়াতে পারবে। তো এখন বর্তমানে সবাইকে আমার ছাড়তে হবে, দেখো এবার রকেট বেরোবে। আসো 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 আসো, হায় 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 হায়। আমাদের বালি পায়রাগুলো এখনো ভেতরে রয়েছে। এই যে সবে একটা বালি বাইরে এসছে, এই যে আরো একটা বাইরে এসছে, এই যে বেবি বালিটা, এই যে গাইস ডিম পেড়েছে নতুন, তো সমস্যা নেই কোনো, ও আর নিচে পড়বে না। ও মিনিমাম গাইস দুবার নিচে পড়েছে, আমার মনে হয় আরো নিচে পড়তে পারবে না, যেহেতু সাইডে যাবে, যেই দেখবে নেট রয়েছে আবার এই সাইডে চলে আসবে। আর এইখান দিয়ে পুরো ফুল আমাদের পায়রাগুলো দাঁড়াতে পারবে, এখানে সুন্দর দাঁড়াতে পারবে। এই দিক দিয়ে তো ওই ফুল গাছ রয়েছে, ওইখান থেকে সুন্দর মাটি খেতে পারবে, চাপ নেই বন্ধুরা। বেশ ভালোই হয়েছে জায়গাটা। ওই দেখো আমাদের বুনো বসেও পড়েছে রোদ পোয়াতে। তো এখন বর্তমানে সবাইকে আমার সুন্দরভাবে খাবার দিতে হবে, আমাদের এই পায়রাটাকে আমার একটু ধরতে হবে। কেমন লাগছে? অসাম না বন্ধুরা? আগে কি হয়েছিল, যখন ওই সাইডটা ঘেরা ছিল তখন কিন্তু পায়রার একটু অসুবিধা কম হচ্ছিল, আর যখন থেকে ওইটা আমি ভেঙে ফেলেছি, ওইটা ভাঙা দরকার ছিল বন্ধুরা। আস্তে আস্তে গাছে পুরো আমড়া হয়ে ভরে যাচ্ছে, পরবর্তীতে আমরা পাড়ার সময় না জায়গা পাওয়া যাবে না, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা পাড়তে হবে, আর ওইখানে যদি নেট থাকে তাহলে কিভাবে আমরা পড়া হবে। এর জন্য টোটালি আমি আগে থেকে খুলে ফেলেছি। আর এইখানে জায়গাটা আমার মনে হয় এবার বেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এটা আর ভাঙা লাগবে না বন্ধুরা, চাপ নেই কোনো। আর এইখানে যদি এইবার পরবর্তীতে আমরা ফ্যান্সি আনবো না ফ্যান্সি, সেটা বড় কথা না, বড় কথা ফ্যান্সি যদি আনি বন্ধুরা, তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না। বাইরেতে ঘোরাফেরা করে আবার টান টান ঘরে চলে যাবে, রোদও পেয়ে যাবে, সুন্দর এদের থাকাও হয়ে যাবে। আজকে আমাদের পায়রাগুলো এত শান্ত আছে কেন, এটাই হচ্ছে আমার কোশ্চেন। এত শান্ত কেন? দেখো সব কটা দাঁড়িয়ে আছে আমার মুখের দিকে তাকিয়ে। দাও খেতে দাও, খেতে দাও। অন্যদিন পুরো লাফালাফি হুটোহুটি শুরু করে দেয়, কিন্তু আজকে এরকম কিন্তু করছে না বন্ধুরা। তো এখন বর্তমানে সবাইকে আমার খাবার দিয়ে দেওয়াটাই উচিত হবে। এই দেখো এইবার শুরু করেছে লাফালাফি, আমি ভুলেই গেছিলাম আমি খাবারের পাত্রে খাবার দেবো, এইভাবে আমি খাবার দেবো না। সরো 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 সরো, দেখি আমি খাবারের পাত্র নিয়ে আসি, আমি ঘরের ভেতর থেকে খাবারের পাত্র নিয়ে আসি। খাবারের পাত্রগুলো আজকে পরিষ্কার করতে হবে। তোমরা ঘরে এসো না, তোমরা চলো বাইরে চলো, আসো 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 আসো, আয় 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 আয়। মিমি মিমি মিমি, তোমাকে ছাড়বো আমি, তোমাকে আমি পরে ছাড়বো। তো এখন বর্তমানে খাবারের পাত্র আমি ভালো করে পেতে দিয়েছি, এইবার আমাদের খাবার দিতে হবে সবাইকে। আর তার আগে সবাইকে একটু শান্ত করতে হবে। যাও ওই কর্নারে চলে যাও, খাবারটা তো বেশ ভালো গরম হয়েছে, এতক্ষণ রোদে ছিল তো বন্ধুরা। তো আমি খাবার ঢেলে দিয়েছি খাবারের পাত্রে, এইবার আমাদের পায়রাগুলোর পুরো টোটালি খেতে ব্যস্ত হয়ে যাবে। দেখি 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 দেখি, সাইড দাও সাইড দাও সাইড দাও সাইড দাও, আমি সুন্দরভাবে খাবার ঢেলে দিই। এদের জলও দিতে হবে তাড়াতাড়ি, এদের জন্য ওআরএস এর জল বানিয়ে নিয়ে আসতে হবে। ওআরএস নেই আমার কাছে, ওই লেবু চিনি দিয়ে বানাতে হবে, সুন্দর কাজ করে, বিউটিফুল। তোমরা ওই জিনিসটাও খাওয়াতে পারো, হালকা করে একটু লেবু দেবে, হালকা করে একটু চিনি দেবে, হালকা করে একটু লবণ দেবে, 2 লিটার জল কিংবা 1 লিটার জল, ওই কোয়ান্টিটি অনুসারে হালকা হালকা করে একদম বন্ধুরা, যাতে জলটা হালকা হালকা করে একটু নোনতা নোনতা একটু একটু টক 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 হয়, তাহলে পুরো ফুল ওআরএস তৈরি হয়ে যাবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ঘরের ভেতরে কি কেউ আছে নাকি আর? আপাতত আমি দেখতে তো পারছি না। আয় 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 আয়। না না, ঘরের ভেতরে আর কেউ নেই, চাপ নেই। আমাদের ঘুঘুর ওইখানে আমি কাঠ লাগিয়ে দিয়েছি, তোমাদের তো সেটা দেখানো হয়নি, তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। তাড়াতাড়ি খাও, সুন্দরভাবে খাও, বিউটিফুল ভাবে খাও। আজকে পায়রাগুলোকে দেখে আমার বেশ ভালো মজা লাগছে, আর একটু একটু আজিব আজিবও লাগছে যে এরা এত শান্ত আছে কেন। দেখো আজকে খাওয়ার সময় অত লাফালাফি না, 2-1টা পায়রা লাফালাফি করছে, কিন্তু অত পায়রা লাফালাফি করছে না। গাইজ আমাদের এই বিস্কুট পায়রাটার লেজটা একটু লেভেল করে দিতে হবে, একটু ফিনিশিং দিয়ে দিতে হবে। মানে কি বলতো, এই যে স্টিকগুলো তো সুন্দর হয়েছে, এই দেখো পুরো বিউটিফুল হয়েছে, কিন্তু এই ওপরের লোমগুলো ভালো লাগছে না। ওপরের লোমগুলো কাঁচি করে দিতে হবে, আর যেই লোমগুলো বড় বড় হবে সেই লোমগুলো রেখে দিতে হবে। যখনই ওই লেভেলই হয়ে যাবে ওটাও ডিজাইন করে দিতে হবে, তাহলে অসাম হবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বালা খাওয়া দাওয়া ছেড়ে হাউসের পেছনে দৌড়ে বেড়াচ্ছে। বালা খাওয়া দাওয়া করো, আমাদের হাউসের বডিটা কেমন আছে সেটা চেক করে নি, বেশ ভালোই আছে।
আগের থেকে অনেকটাই বেটার আছে। তো আমি পায়রাদের সুস্থ রাখার জন্য বেশিরভাগ আমি কোনো মেডিসিন ব্যবহার করি না। মেডিসিন তোমরা যত কম ব্যবহার করবে তোমাদের তত ভালো বন্ধুরা। পায়রার যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো অসুবিধা দেখো যে একদমই হয়ে পারছে না, তারপরে তোমরা মেডিসিন ব্যবহার করবে। পায়রার যখনই দেখবে বডি পুরো চিকন হয়ে যাচ্ছে, তোমরা কি করবে বলো তো? ভালো খাবার দেবে, ছোলা দেবে, মানে খাবারের ভেতরে একটু হাই প্রোটিন অ্যাড করবে, ছোলা দেবে, তারপরে ওই কুসুম দানা, সূর্যমুখীর বীজ এইসব খাওয়াবে। দেখবে পায়রার বুক পুরো তাড়াতাড়ি পুরো লেভেল হয়ে গেছে। ছোট ছোট এক রকমের কিন্তু বাদামও পাওয়া যায়, ওইগুলো তোমরা কোটো রেখে ওই পায়রাকে ধরে দুটো তিনটা করে দিনে ওই মুখে ভরে দিতে পারো। একবারে দেবে না, আর ধরো এখন একটা দিলে 2-3 ঘন্টা পরে আরো একটা দিলে, তারপর আরো একটা দিলে, এটাও কিন্তু বেশ ভালো হয়। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রার খাওয়া দাওয়া অলমোস্ট হয়ে গেছে। এইখানের খাবার ফিনিশ হয়ে গেছে, এদিকে কিছু কিছু পরিমাণে খাবার রয়েছে। খাবারের পাত্রগুলো বাইরে বের করে দিতে হবে খাওয়া হয়ে গেলে। বাসে তো গুনি ধরা শুরু করে দিয়েছে, বাস তো নষ্ট হয়ে যাওয়া শুরু হয়ে গেছে গাইজ। এটা তো উচিত না। বাসে আগের থেকে জানলে আমি বাসে ওইটা করে দিতাম, আলকাতরা কিংবা অন্য কোনো কালার মেরে দিতাম। কি অবস্থা, কি অবস্থা। ও ঠিক আছে, সমস্যা নেই। এ তো পুরো ন্যাচারাল জিনিস, ইজিভাবে পুরো বানানো যাবে। বাস এখনো নিচে গাদা গাদা রয়েছে। তা এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের চুচু আমার কাছে চলে এসছে। চুচু, কি হয়েছে? আমার কাছে কি আসতে ইচ্ছা করেছে নাকি? আমাদের চুচুর চোখটা না পুরো লাল 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 লাগছে, রোদ পড়ছে আর চকচক চকচক করছে বন্ধুরা। আমাদের চুচুর সাইজটা পুরো অসাম, কিন্তু একটা লোটনের যেরকম সাইজ হয় পুরো ঠিক সেরকম সাইজ বন্ধুরা। যেহেতু আমাদের চুচুর মা তো লোটন ছিল। তো আমাদের পায়রাগুলোর খাওয়া দাওয়া একদম ফিনিশ হয়ে গেছে। এখন বর্তমানে এদের কি করতে দিতে হবে বলো তো? শুধু একটু ঘুরতে দিতে হবে। ঘুরতে বলতে এদের কাছেই তো সময় গাইজ, এদের যা ইচ্ছা এরা তাই করুক। পুরো জায়গাটাই তো এদের। ফোন পুরো হিট হয়ে গেছে, আজকে এত রোদ বেরিয়েছে। এই স্ট্যান্ডটা সরিয়ে দিতে হবে আমার। স্ট্যান্ডের এইখানে সুন্দর রোদ আছে, আর স্ট্যান্ড এইখানে থাকলে সমস্যা হবে আমাদের পায়রাগুলোর। দেখি স্ট্যান্ডটা আমি ঘরে নিয়ে যাই। সরু 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 সরু, আমার পিছু পিছু যেন কেউ আবার এসো না, আমি এখন খাবার দিচ্ছি না। এইখানে থাকুক, আমাদের পায়রাগুলো এইবার সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারবে। তোমার লেজ আমি ডিজাইন করে দেবো, দাঁড়াও। আরো 2-3টে পায়রার লেজ এরকম করতে হবে। যে পায়রাগুলো সুন্দর খেলা আছে, বালির আমি এখন লেজ ওরকম করবো না বন্ধুরা, বালির আমি কিছুদিন পরে করব। যেহেতু নতুন পায়রা তো বেশি কুটুর মুটুর করাটা ঠিক হবে না, বেশি চুলকি করা। এই দেখো আমাদের বাড়ির বালি পায়রাটা ডাকাডাকি করছে, অসাম। আমাদের পায়রাগুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমাদের পায়রাগুলো সুন্দর এনজয় করবে আজকে। এদের জন্য জল আনতে হবে। এখনো 2-3টে পায়রা কুটকুট করে খেয়েই যাচ্ছে। এই চিকু, তুই কি খাচ্ছিস? চিকু, ওর ভেতরে খাবার আছে আর তুই কি খাচ্ছিস শয়তান? যা ওই দিক দিয়ে যা কুটকুট করে আয়। তো আমার কি করতে হবে বলো তো? একটু গ্রিট আনতে হবে বন্ধুরা। গ্রিট হালকা করে কটা রয়েছে, ও সমস্যা নেই কোনো। আমি গ্রিট নিয়ে আসবো এই শুক্রবারে। আগে শুক্রবারে আমি আনতে ভুলে গেছি। এই দেখো আমাদের এই বিস্কুট পায়রাটা ডাক দেখো, দেখো দেখো। যখন ডাকে তখন ওকে কেমন লাগে তোমরা তাই দেখো। সুপার সুপার অসাধারণ। এর জন্য জোড়া খুঁজতে আমার হাওয়া বেরিয়ে যাবে গাইস, পুরো ট্রাম্পোলার। এর যদি পুরো সেই রোল 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 বাজি থাকতো না, তাহলে দেখতে ডিমান্ড কেমন হতো। কিন্তু আফসোস, এর হাইটে খেলা, আর হাইটে সুন্দর খেলা, কিন্তু বন্ধুরা নিচে খেলাই নেই। ওই দেখো আমাদের অর্ধেকের বেশি পায়রা চলে গেছে ওই গাছের ওইখানে মাটি খেতে। সুন্দর হয়েছে। আর কটা এবার গাছ লাগাতে পারি আমি, যে গাছগুলোর গোড়ায় বেশি মাটি থাকবে, আর গাছগুলো একটু কম যত্নে বেশি বড় হয়ে উঠবে। এই গাছটা বেশ ভালো কিন্তু বন্ধুরা। এই গাছটা কি কম অত্যাচার সহ্য করলো? পায়রায় অত্যাচার করলো, পাখিতে অত্যাচার করলো, আর এই গাছটা পুরো অ্যাক্টিভ রয়েছে। বুনো, কি করছো তুমি? বাইরে বেরোতে পারবা না, বাইরে বেরোনোর চেষ্টা বৃথা। আমি ছাড়বো পায়রাদের, চাপ নেই কোনো। আমার যখন পায়রাদের ছাড়তে ইচ্ছা করবে, পায়রা দেখবো যখনই বোর হয়ে যাচ্ছে, পায়রাগুলোর মাঝে মাঝে বাইরে বেরোতে ইচ্ছা করবে, 2-3টে পায়রা হয়ে যায়। যেরকম আমাদের কালিন্দিও দেখো, আমাদের কালিন্দি ওইদিকে যাওয়ার চেষ্টা করছে। আমি ছাড়বো বন্ধুরা। এই সাইড তো পুরো ওঠানো যায়, এই সাইড তো পুরো ভর দেওয়া রয়েছে, শুধুমাত্র কোনো বাধা টাধা নেই বন্ধুরা। এই সাইডটা আমি উঠিয়ে দেবো, পুরো এই সাইডটা ফাঁকা হয়ে যাবে, সুন্দর আমাদের পায়রাগুলো বাইরে বেরিয়ে যাবে। আশা করি কোনো সমস্যা হবে না। এটা হয় নেটটা বন্ধুরা। আমি কি করি বলো তো? পায়রাদের যখন ঘোরাটোরা হয়ে যায় সন্ধ্যাবেলায়, আমি নেটটা পুরো উঠিয়ে দিই। আমাদের রক্সি আসে, সুন্দর ঘোরাফেরা করে। আমাদের বালি এখানে রোদে বসে রয়েছে, চটিয়াল গেছে শয়তান ওর পেছনে ডাকাডাকি করতে। চটিয়াল, ডিস্টার্ব করছো কেন? যে যার কাজ করছে করতে দাও। এই দেখো আমাদের এই বালিটা ডাকাডাকি করছে, ওর জোড়ার পেছনে ওর জোড়া বাইরে এসছে, পুরো আঙুর ভালো সাইজের ডিম পেড়েছে বন্ধুরা। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কিন্তু আবার রোম্যান্স মিটিং শুরু করেছে। কালকে রাতের বেলায় দেখি রোম্যান্স মিটিং চলছে। ও বাবা, পিকুর রোম্যান্স মিটিং হচ্ছে নাকি? কি অবস্থা, কি অবস্থা। এই এদের কি কটা জায়গা বানিয়ে দেবো দাঁড়ানোর? কিভাবে বানাবো? এদের দাঁড়াতে টাড়াতে অসুবিধা হবে, দাঁড়ানোর জায়গা বানালেও সমস্যা বন্ধুরা। আমার কি করতে হবে বলো তো?
ওই যে দাঁড়ানোর প্লাস্টিকের যে জিনিসগুলো আছে না, ওইগুলোই দেয়াল দিয়ে মেরে দিতে হবে, ঠিক আছে? এই ওপর দিয়ে এনে মেরে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। এইখানেও মারার জায়গা আছে সুন্দর, এইখানেও দাঁড়ানোর জায়গা বানিয়ে দিতে হবে, তাহলে আমাদের পায়রাগুলো সুন্দর দাঁড়াতে পারবে। বন্ধুরা আজকে কিন্তু ওয়েদারটা অসাম, আর আজকের দিনটাও ভালো। আজকে আমাদের গুড নিউজ এসছে বাড়িতে, আমাদের বালির জোড়া ডিম দিয়েছে। তেমন আমাদের একটা দুঃখ আছে, আমাদের মোটার বেবিটা মারা গেল। এত সুস্থ, এত হাট্টা একটা বেবি মারা গেল, এই জন্যই খারাপ লাগছে। দেখলাম কালকে কি সুন্দর রয়েছে, পেটে প্রচুর খাবার রয়েছে, লাফালাফি করছে, অ্যাক্টিভ রয়েছে, আর আজকে ওর এই অবস্থা। এর জন্য একটু খারাপ লাগছে বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই, এখন এদের জন্য শুধুমাত্র একটু জল আনতে হবে, তারপরে আমাদের মিমিকে আমি বাইরে বের করব। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মিমিকে বাইরে বের করা তোমরা ওই রাতের বেলায় দেখতে পারবে। এইবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।